ও দাদা দাঁড়ান, বনগাঁওয়াটার অব্দি যাবেন নাকি? আজকে সকাল থেকে একটা ভাড়া হলো না রে। আজকে যদি একটা ভাড়া না পাই তাহলে সারাদিনটা না খেয়ে কাটাতে হবে। আরে ও ভাই, এত কি ভাবছো, যাবে কি যাবে না? হ্যাঁ স্যার, আমি যাব। বনগাঁওয়াটার অব্দি ভাড়া কত? স্যার অনেকটা পথ তো, ওই আপনি 200 টাকা ভাড়া দেবেন। 200 টাকা? ঠিক আছে চলো। আসুন স্যার। তা ভাই, পড়াশোনা টড়াশোনা কিছু করিস নাকি শুধু কাজই করে যাস? হ্যাঁ স্যার, পড়াশোনা তো করতাম, কিন্তু এই সংসারের কাজের চাপে এখন পুরোপুরি পড়াশোনাটা বন্ধ। দাঁড়া ভাই, গাড়িটা একটু সাইড কর। আরে স্যার, আপনি গাড়ি থেকে নেমে পড়লেন, আমি কি কিছু ভুল বললাম নাকি? হ্যাঁ, তুমি ভুল কথা বলেছো। কি ভুল বললাম স্যার? দেখ ভাই, তুই কাজ করছিস কর, কিন্তু তুই যেহেতু আগে পড়াশোনা করতি, তাই কাজের সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যা। স্যার আমার মা নেই, আমার মা ছোটবেলায় মারা গেছে, আর সেই শোকে আমার বাবা বিছনাগত, তাই আমি এই কাজ করে আমাদের কোনো রকম দুটো পেট চলে। একটা কথা সবসময় মনে রাখবি, ছেলে হয়ে জন্মেছি যখন কষ্ট করে খেটে খেতে হবে। আর তুই কাজ করছিস কর, আমি বারণ করছি না, কিন্তু তোকে পড়াশোনাটা অবশ্যই করতে হবে। কিন্তু স্যার, কোনো কিন্তু না। ঠিক আছে স্যার, তাহলে আমি আজ থেকে কাজও করব আর রাত জেগে পড়াশোনা করব। গুড, এনে আমার ফোন নাম্বার, যদি আমার সাথে কোনো দিন দরকার পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করবি। স্যার আমি পড়াশোনা করে একদিন আপনার মতনই আর্মি অফিসার হব। জয়েন স্যার।